মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তাই আজকে রোজকার মতো চলে আসলাম আর একটা সুন্দর সকাল নিয়ে। আজকে অনেকটাই ভোরে উঠেছি, দেখো পুরো কুয়াশাচ্ছন্ন আকাশ, মেঘলা আকাশ পুরো। যাই হোক, আজকে বৃহস্পতিবার সকালবেলা উঠে গেছি, তাই ভাবলাম সকাল সকাল আজকে পুজোটা দিয়ে নেব। চলো তাহলে। ব্রতটা এই ব্রত যেরকমই করে মানে লক্ষ্মীর কৃপাতেই বাড়ি ধনের জানে অফিসের কৃপায় নির্ধানের ধন নিজে লোকের সুকান্তে বৈকুণ্ঠ গমন। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুর, যার প্রভাবে সব দুঃখ হয় যে যেবা করে যেবা শুনে যেবা রাখে ঘরে লক্ষ্মীর বরে তার মনোবাঞ্ছা পূর্ণে ব্রতান্তে স্থাপন যেই জন করে অভাব রয় না তার। লক্ষ্মী দেবী বরে ব্রতের কথা, লক্ষ্মীর ব্রতের কথা হইল সমাপন ভক্তি বরে বরজাত যাহা চায় মন স্মৃতির সিন্ধুর যা সব এ মিলে উড়িধ্বনি দাও সবে। অন্য কথা বলে লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলায় যোগ করি দুই আর ভক্তিযুক্ত মানে প্রণাম করো যে তাকে যেখানে প্রণাম। আমি লক্ষ্মী দেবী বিষ্ণুর কারণী ক্ষীরোদ সম্ভবা দেবী জগৎ পালিনী অগতির ভগতী মাতা তুমি নারায়ণী দয়ামণি জগমাতা বিপদ নাশিনী ভগৎ বৎসলা দেবী সত্য স্বরূপিণী হরিপ্রিয় পদ্মাসনে ভূতারায়ণী চঞ্চলাচল। আজকে সকাল সকাল পুজো দাও কমপ্লিট হয়ে গেল, যে চা হয়ে গেছে, হাজব্যান্ড চা বানিয়েছে। এই দেখো এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি, কিন্তু ওয়েদার একদমই ভালো না। সকালবেলা তো দেখতে পেলে প্রচন্ড কুয়াশা পড়ছে, মেঘলা ওয়েদার। 8টা বাজতে যায় কিন্তু ওয়েদার একদমই ভালো না। যাই হোক, চা নিয়ে একটু জানালার কাছে চলে আসলাম। এখনো সেই মেঘলাই ওয়েদার। এই দেখো সেই মেঘলাই ওয়েদার, কোনো রোদ ওঠেনি। যাই হোক, একটু চায়ে চুমুক দিই, তারপরে যাব রান্নাঘরে। রান্নাও করতে হবে তাড়াতাড়ি। ঠিক আছে, চলো আবার পরে আসছি। যাই, সকালবেলা উঠে এর জন্য তাড়াতাড়ি করে আগে, যেহেতু বৃহস্পতিবারে পুজোটা দিয়ে দিলাম, যেন শান্তি, সারা দিনের শান্তি, নাহলে না একটা টেনশন থেকে যায়। আমার বর কাজে ব্যস্ত, চা ঢালছে সব। বাবা, এটা কার চা তোমার? এ বাবা, ওষুধটাই খাইনি। রোজ ওষুধ মনে করে দেয়, রেখেও দিয়েছে। ও ওষুধ খেতে একদম মনে থাকে না। চায়ে অলরেডি চুমুক দিয়ে দিয়েছি। আচ্ছা, এভরিডে গ্যাসের ওষুধ খাচ্ছি, তাহলে সেদিন 2টো ওষুধ খেয়েছি। রুটি যেদিন খেয়েছি গ্যাস হচ্ছিল, প্রচন্ড অম্বল হচ্ছিল। একদম ওষুধ খেতে আমার মনে থাকে না। সকালবেলা টেবিলে গুছিয়ে রেখে গেছে, তাও ভুলে যাই। এই দায়িত্বটা করে, কিন্তু তার জন্য আবার একটু মাঝে মধ্যে বোঝা যায়, একটু কথা শোনায়, মাঝে মধ্যে কথাটা শোনায়। কিন্তু দেখো, আমরা তো কত দায়িত্ব তো আমরাও করি না। এইটাই হচ্ছে তফাৎ। ছেলেরা একটু কিছু করলে সেটাকে অনেক বড় করে দেখে। ঠিক আছে, চলো চা খেয়ে নি, তারপরে রান্না করবো। এই দেখো, কালকে রাতে বাঁধাকপি কেটে রেখেছি, এই যে বাঁধাকপি রান্না করব। বাঁধাকপি আর মাছ, আর কিচ্ছু হবে না, কেন তাড়াতাড়ি বেরোবে। 8টা বাজে, আমার 9টা 9:30টার মধ্যে রান্না করতে হবে। ঠিক আছে, চলো আবার পরে আসছি। এই দেখো, রান্না করতে চলে আসলাম। ভাত বসিয়ে দিলাম, আর এই বাঁধাকপিটা অল্প একটু গরম জলে ভাপ দিয়ে নিলাম। এখন বাঁধাকপিটা রান্না করব। আলু কাটা হয়নি, আলুটা কেটে নিই, তারপরে রান্না বসিয়ে দিই, কেননা করতে করতে দেরি হয়ে যায়। এই দেখো, বসিয়ে দিলাম বাঁধাকপি। আজকে শুধু বাঁধাকপি আর মাছের ঝোল করবো। এই উচ্ছে ভাজবো, হ্যাঁ। কুমড়ো, তো কুমড়ো, শিম সব কাটা রয়েছে। কুমড়ো সেটা কালকে করে দেবো, দেখি উচ্ছে ভাজে কিনা। উচ্ছে তো কাটলাম না, কাটলে ভালোই হতো। আগে বাঁধাকপিটা বসিয়ে দিই, কতদূর হয়। বাঁধাকপিতে না প্রচুর জল ওঠে, টাইম লাগে, খুব টাইম লাগে।
জল ঝরিয়ে নিলাম, কিন্তু তাও জল ওঠে। চালানো থাকবে তো, হ্যাঁ চালানো থাকবে। মশলা রেখেছিলাম, মশলাটা কোথায় গেল? বাটিতে না নাকি দিয়ে দিয়েছি সব? না রান্না করতে করতে রুটি করে নিয়েছি, অফিসে টিফিন দেব। আর আমার বর একটুখানি হালকা করে টিফিন খাচ্ছে, মুড়ি হয়েছে, একটু মুড়ি সামান্য বোঁদে, একটুখানি হালকা করে টিফিন করে নিচ্ছে, কেননা ওষুধ খেতে হয় তো সকালে। আর এটা অফিসের জন্য করে রাখছি। তুমি মুড়ির ওই প্যাকেটটা ঢেলেছিলে কালকে? মুড়িটা ঠিক আছে? নরম হয়নি? আমি পরে মনে পড়েছি। এই দেখো বাঁধাকপি আমার হয়ে গেল, দেখো কতটা বাঁধাকপি কোনটুকু হয়ে গেল। এই দেখো মাছ বসিয়ে দিলাম, আজকেও মাছে একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট নিয়ে বসলাম, মুড়ি আর বোঁদে। হাজবেন্ড তাড়াতাড়ি খেয়ে আজকে অফিস চলে গেছে। আমার আজকে সব কাজ কমপ্লিট, সকাল সকাল সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ভোরবেলা উঠেই পুজো দিয়ে দিয়েছি কাজ করে, তারপরে রান্না হয়ে গেল। রান্না বেশি কিছু করিনি, ডাল বাঁধাকপি আর মাছ। সকাল সকাল কাজ বাজ হয়ে গেলে বেশ মনটা ভালো লাগে। কাজ করে থাকলে না প্রচন্ড টেনশন হয়, বিশেষ করে বৃহস্পতিবার তো পুজো দিতে প্রচুর লেট হয়। ঠিক আছে, চলো টাটা। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। এই যে সন্ধেবেলা চা খেয়েছি, এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 8:20। এই দেখো 8:20। সন্ধেবেলা চা খেয়েছি বলতে প্রচণ্ড মাথাটা ধরেছিল, ভাবলাম এক কাপ চা খাই, যদি কেউ আসে তখন না টিফিন খাবো। কেউ আজকে আসেনি, এমনকি এখন ফোন করলাম আমার হাজবেন্ডও এখনো আসেনি। তাই ভাবছি দেখো এরকম, মানে যেদিন আমি না বেরোবো সেদিনই এরকম ব্যাপার হয়, তখন আর কারোরই পাত্তা থাকে না। আর সন্ধ্যের পর না একা একা থাকতে না একদম ভালো লাগে না, প্রচণ্ড বোরিং লাগে, কি আর বলবো। কিন্তু কিছু তো করার নেই। আজকে বোন কতবার ফোন করলো, আয়, আমি গেলাম না, যে থাকি আজকে আর যাবো না, কিন্তু কি আর বলবো, এই তো এখন একা একাই থাকতে হলো, আর একদম ভালো লাগছে না। তাই ভাবি এখন একটু মুড়ি খাই। হাজব্যান্ডকে ফোন করলাম, বললো সবে মাত্র অফিস থেকে বেরিয়েছে, আজকে লেট হয়েছে, কি আর বলবো। ঠিক আছে চলো একটু মুড়ি চানাচুর খেয়ে সময়টা কাটাই, আর কি করবো। চলো টাটা।